যখন ছোট ছিলাম আমার চোখের সামনে আমার বাবার সব থেকে কাছের বন্ধুরাই আমার বাবা মা দুইজনকেই খুন করছিল শুধুমাত্র আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তি বাড়ি গাড়ির লোভে। আর কেউ আসিস কি? থাকলে আয়। আমি আছি। বন্ধু বন্ধু ছোটরা মারিস না, তুই তো জানোস ও স্যার আমার দুনিয়াতে কেউ নেই। ওরে মারিস না, ওরে মারিস না, শুনতে পারিস না। ছিল আরে আপনি টেনশন নিয়েন না, আমি আছি না। তুই আমারে চাইরা গেছিস না, আমার একজন মেরেস নি তুই শুধু। কি ভাই ভাড়া দিলেন না? এওড়া ওইদিকে কই যাস? ওরা খুব খারাপ, আর চেয়ারম্যানের ছোট ভাই, ওর লাগে ঝামেলা করিস না, ওরা খুব খারাপ। আঙ্কির পোলা, তোরে আমি দেখা নিমু, তোরে আমি দেখা নিমু। আমার কুত্তা তো দেখতেছি আমার সাথে বেমানি করে। ভাই আমার ভুল হয়ে আছে, আমার এবারের মতো মাফ করে দেন, আর হইব না ভুল। ভাইয়া এত খুশি কেন? আজকে পরীক্ষা কেমন হয়েছে শুনি? অনেক ভালো হয়েছে। আরে ওই হারামখোর, পুস্তা কি তোর বাপের টাকা দিয়ে কিনে আনছি নাকি তোর ভাইয়ের টাকা দিয়ে কিনে আনছি যে আমি করে মাগনা খাওয়াবো? বন্ধু তুই আমার ক্ষমা করে দে বন্ধু, আমি টাকার কাছে অন্ধ হয়ে গেছিলাম বন্ধু, আমার বড় ভুল হয়ে গেছে। এই দেশে যদি সঠিক বিচার পাইতে হয় তবে আইন তোমার নিজের হাতেই তুলে নিতে হবে। প্রতিহিংসা মানুষের জন্য কতটা ভয়াবহ, একটা শিমুল তোলার মতো কোমল প্রাণ কতটা হিংস্র হয়ে যেতে পারে। একজন সাদাসিধে সামান্য ইসমাইল থেকে আজকে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার আমাদের ইসমাইল। কেন, কিভাবে এবং তার পরিণতি কি?